ব্রাজিল যে বলে আমার বাপে ব্রাজিল সাপোর্ট করছে, আমার দাদা ব্রাজিল সাপোর্ট করছে, আমিও ব্রাজিল সাপোর্ট করি, এরকম কিছু? তাহলে কি কারণে ব্রাজিল সাপোর্ট করা? 5টা কাপ, এত লোভ, এত লোভ। আপু বলে দিলাম নাকি পচিয়ে দিছি। জন্মের পরে কাপ পাইছো, জন্মের পর কাপ পাইছো, লাস্ট অ্যাচিভমেন্টের কথা যদি আসে, আমাদের 5টা অলরেডি স্টার আছে। ব্রাজিলের যোগ্যতা বলেন, যোগ্যতা 5টা। আমাদের রিচার লিসেন দিয়েছে। একদিনের জন্য ব্রাজিল সাপোর্টার এন্ড আমাকে 5টা রিজন দিতে হবে কি কারণে আমি ব্রাজিল সাপোর্ট করব। ভিনির কাজ কি? ভিনি বল বানিয়ে দিবে, গোল করবে, কিন্তু ভিনি পর্যন্ত বল পৌঁছায় দিবে কে? মিডফিল্ডার কই? আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। সো ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। এন্ড গাইস, কি দেখতেছেন? আমি একটা জার্সি পরেছি আর্জেন্টিনা, আফা আর্জেন্টিনা, 3টা স্টার দেখতেছেন না? এবার 4 নাম্বারটা লোডিং আছে। এন্ড আমি কিন্তু আর্জেন্টিনা ফ্যান, কিন্তু আগে মানে আজকে থেকে 4-4.5 বছর 5 বছর আগে আমি ছিলাম ব্রাজিল ফ্যান। কিন্তু ব্রাজিল আমার মনটা এমন ভাবে ভাঙছে আমি ব্রাজিল ছেড়ে দিছি। কিন্তু যেহেতু আইতেছি দাঁড়া, কিন্তু যেহেতু এই ব্লগের টাইটেল এন্ড থাম্বনেলের মধ্যে দিয়ে দিছি কি আমি একদিনের জন্য ব্রাজিলের ফ্যান হব, সো যাই ব্রাজিল ফ্যান হয়ে আসি। লেটস গো। হইছে একটা বাপ দাদা টিম, যারা বাপ দাদা সম্পত্তিতে চলে, ওদের কি সিনেমেটিক দিব, কিন্তু হ্যাঁ একটু কোয়ালিটি দেখেন না, কোয়ালিটি জোস। বাপ দাদা সম্পত্তি তার কয়দিন। এখন আমার অনেক ব্রাজিল সাপোর্টার সাবস্ক্রাইবার আছে, আসলে আমি মন থেকে সরি বলতেছি। আসলে আমি তো আর্জেন্টিনা সাপোর্ট করি, আমি কিন্তু নেইমারের খুব পছন্দ করি। আই লাভ নেইমার, আই লাভ ভিনি জুনিয়র, আই লাভ রাফিনহা, কিন্তু আসলে আমি তো আর্জেন্টিনা সাপোর্ট করি। এন্ড আমাদের ব্লগের কনসেপ্ট কি, আমি ব্রাজিল ফ্যান হবো, আপনাদের জন্য ব্রাজিল ফ্যান হবো। এখন আর্জেন্টিনা সাপোর্টাররা রাগ করবে, আমি তো মন থেকে আর্জেন্টিনা, দেখেন না পইরে হতো আছে আর্জেন্টিনা। মানে আমি ব্রাজিল আগে ছিলাম, আগে ব্রাজিল ছিলাম, মনটা ভেঙে গেছে, আর্জেন্টিনা চলে আসছি। এন্ড ফেব্রিক কিন্তু জোস। এখন আমরা পরবো কোনটা? ব্রাজিল। লেটস চেঞ্জ। ফাইনালি গাইস ব্রাজিলের জার্সি পরে আসছি এন্ড হলুদ কালার করছি, হলুদ কালার। কিন্তু হ্যাঁ কাপড়টার মধ্যে একটা মজা আছে, একটা ফান আছে। এখন ব্রাজিলের জার্সি পরছে, আমাদের টাইটেল এন্ড থাম্বনেল কি, আমরা এক একটা মুরগি ধরবো, এক একটা মুরগি, এক একটা বকরি ধরবো। মানে কি, যারা ব্রাজিলে তো বড় বড় গলা ছাড়ে না, তাদেরকে ধরবো, তাদেরকে ধরে জিজ্ঞেস করবো কি ভাই আমি একদিনের জন্য ব্রাজিলের সাপোর্টার হয়েছি, এখন আমি কি কারণে ব্রাজিল সাপোর্ট করবো, আমাকে কয়েকটা যুক্তি দেন, আমাকে একটু বুঝান, আমাকে একটু বুঝান যে কি কারণে আমি ব্রাজিল সাপোর্ট করবো। যদি যুক্তি আমার সাথে মিলাইতে পারে, আমি যদি বুঝি যে না যুক্তিটা সুন্দর আছে, তাহলে আমি ব্রাজিল ফ্যান হয়ে যাবো। এই ছেলে আসো, গাইস দেখছেন ক্যামেরার বাইরে না অনেক মানুষ গলা ছাড়া, অনেক গলা ছাড়া। এই যে এদিকে চ্যাট জিপিটি পড়তেছে, মোবাইলটা বার করে দিছে। চ্যাট জিপিটি কই কি আমরা জিজ্ঞেস করছে ভাই কি ভিডিও বানাবি, আমি বলছি কি একটা ব্রাজিল ফ্যানদের নলেজ বের করুম। হ্যাঁ কি কস ব্রাজিল ফ্যানদের নলেজ টোটালি আমার দেখতে হবে, কসম খা তাহলে ব্রাজিল খেলবো, কসম 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 হয়ে গেছে, বুঝে গেছি। এখন দেখ আমি একদিনের জন্য ব্রাজিল ফ্যান হইছি, আমার কয়েকটা যুক্তি দে বা আমার একটু বুঝ দে, আমার একটু ব্রাজিল ফ্যান আবার বানায় দে। আমি তো আগে ব্রাজিল ফ্যান ছিলাম। ক্যামেরাম্যান একটু এদিকে আসো, ওর চেহারাটা যাতে আলোকিত থাকে। হ্যাঁ বলো আমি কি কারণে ব্রাজিল সাপোর্ট করবো। ভালো বিশ্বকাপ। এই দাঁড়া আমার কলিজার টুকরা জার্সিটা তো আমি নাই। হ্যাঁ আচ্ছা হ্যাঁ তুমি না ব্রাজিল ফ্যান, আর্জেন্টিনা জার্সি কেন? আমি তো এমনি জিজ্ঞেস, যদি যুক্তি না মিলাতে পারে এই জার্সি আবার পরে নেবো আমি। অনেক সমৃদ্ধ বিশ্বকাপ ইতিহাস। কি হাসার কি আছে? আমি কি সমাজ পড়তাছি? ওই ভাই আমি কি সমাজ পড়তাছি? আমি সমাজ পড়তাছি না, তুমি ব্রাজিল নিয়ে বলো আমাকে, আমি কি কারণে ব্রাজিল করবো সেটা বলো। ইতিহাস জেনে আমি কি করবো? সমৃদ্ধ ইতিহাস, আমাদের বাংলাদেশের ইতিহাস কি কম সমৃদ্ধ? সুন্দর খেলে, এটা তো অস্বীকার করতে হবে না। ব্রাজিল সুন্দর খেলে, ব্রাজিলের অ্যাটাকিং লাইনআপ ভালো। এখন না হয় খারাপ, লাস্ট কি কাপ জিতছিল? কি কাপ জিতছিল? 19-এ কোপা আমেরিকা। কোপা আমেরিকা, ঠিক আছে বলো আর কি ভালো কি আমরা যুক্তি দে। অনেক লেজেন্ড প্লেয়ার ছিল, ওই লেজেন্ড ছিল, এখন কে আছে? আমি তো অতীতে আমি আচ্ছা ভাই আমি কি অতীতে যে সাপোর্ট করবো, আমি বর্তমানে ব্রাজিলে কোন জিনিসটা দেখে সাপোর্ট করব। বর্তমানে ব্রাজিলের যে অবস্থা, মরক্কোর সাথে কালকে খেলা দেখলাম, এমনি ধরে ওরা খালি পারে কি মানে একটা দুইটা দিন খারাপ থাকলেই কি তুমি পুরো ইতিহাসটাকে খারাপ ভাই 2022 সালে আর্জেন্টিনারও খারাপ সময় গেছে নাকি যায় না, এটাকে অস্বীকার করতে পারবো। ব্রাজিলে ভালো সময় লাস্ট কবে আছিল গো?
ছিল না কখন, সব সময় তো ছিল ছিল। কবে? আচ্ছা লাস্ট কবে আসিল? লাস্ট কবে ছিল আসিল? না কখন, 22 বিশ্বকাপ পর্যন্ত ভালো ছিল। আচ্ছা 22 এর আগে কি আসিল? 22 এর আগে কতগুলো অর্জন জানো আমার? 22 আগে খারাপ খেলছে আইনা, থামাও তো। 22 এর আগে অর্জন না না বল কি কি অর্জন আছিল? হাইরা গেছে গাইস, ব্রাজিল ফ্যান হাইরা গেছে। এই যে ব্রাজিল ফ্যান হাইরা গেছে, এই ব্রাজিল সাপোর্ট করস, মানুষ যে গালি দিব তোরে শামস। কন্টেন্টের জন্য এগুলো যে করতে বলছে, এগুলো কি জানে? আচ্ছা জানে দে, আচ্ছা আমার ক্যামেরা, খোদার কসম ক্যামেরা আমি বন্ধ করব না, জানে দে, কি খুদার কথা? জানে দে, জানে দে সত্য? কিছু অর্জন। এই একটা কোয়াট, এখন আরেকটা আছে। এই যে আমার এই ভাই, একটা তো ফ্যান রেকর্ড দিয়ে দিছে, একটু পিছে যাও না ক্যামেরাম্যান। এখন আসো আরেকজন, এই আবার খুব বড় মাপের ব্রাজিল ফ্যান, মানে এই ফেসবুক আমি একটু স্ক্রিনে দিয়ে দেখি ভাই যে কি করে, এই ভাই যে কি করে ফেসবুকের মধ্যে আমি যে স্ক্রিনশট দিয়ে দিতেছি, ফেসবুক পুরো ফাটায় দিতেছে আর্জেন্টিনারে হেড দিতে দিতে। এখন ভাই আমি ব্রাজিলের ফ্যান হইছি, হ্যাঁ মানে ফ্যান হই নাই, আমার ব্রাজিলের ফ্যান বানাও, কতগুলো যুক্তি দাও। আল্লাহ আমি আর্জেন্টিনা জার্সি ফালাই দিলাম কেন? এই যে এটার জন্য আমরা ব্রাজিলের আসলে কখনো ফেলি না। উই আর লয়াল। এখন ক্যামেরা দেখা, ব্রাজিল জার্সি কই? আমরা ব্রাজিল জার্সি পরি নাই, কারণ আমরা ফুলিশ। আরে বাবা, বাসায় শুয়েছিলাম, বাসায় ছিলাম আমাদের রাজা শুয়েছিলাম, তোমার জার্সি কি? কি, আমি তোমার তো জার্সি ভাই, কি? কি আমার আচ্ছা বলো বলো। এই ক্যামেরাম্যান চুপ, ক্যামেরাম্যান কথা বলে না। আমরা জার্সি কিনে নেই, কারণ আমরা জানি এবার ইনশাআল্লাহ 2026 আমাদের 6 স্টার হবে, এর জন্য আমরা জার্সি কিনে নেই। এতটা ঠিক আছে? কনফিডেন্স ভাই, রাখো না। ওই যে আরেক ব্রাজিল জানাই দিছে। আচ্ছা এই যে ব্রাজিল যে বর্তমানে খেলতেছে, কালকে মরক্কোর সাথে খেললো, তোমার কাছে কি কোনো কনফিডেন্স আছে যে ব্রাজিল জিততে পারে? অবশ্যই জিততে পারে। ইনশাআল্লাহ। ওই বেটা চুপ বেটা, আরে ভাই কি আজব তো। চুপ চুপ, তুমি শেষ, তুই বাদ। হ্যাঁ বলো। স্ক্রিপ্টেড গাইস, হ্যাঁ অবশ্যই জিততে পারে, কারণ মনে করছে খোদার কসম, কোনো স্ক্রিপ্টেড না, খোদার কসম। স্ক্রিপ্টেড। আরে পুরো কামাই গেছে। ব্রাজিলের জন্য না। ব্রাজিল কোট। ভাই ফ্যান বন্ধ, হ্যাঁ ফ্যান এসি বন্ধ, গরম কি লাগবে না? আমি কি মানুষ না? তুমিও তো কামাইতাছো। আর্জেন্টিনাই যে উ উ উ উ। আচ্ছা অফ করো, ওই স্ক্রিপ্ট জানা আসুক। স্ক্রিপ্টেড, সব স্ক্রিপ্টেড, ডোন্ট ট্রাস্ট। সব স্ক্রিপ্টেড ভিডিও, পুরা ভাও, সব ভাই। স্ক্রিপ্টেড ভিডিও, ডোন্ট ও ট্রাস্ট। ভাই জার্সি তো করা লাগতেছে, একটু এই পাশ থেকে দেখা। কত বড় বাটপার, কত বড় বাটপার। জার্সি কিন্তু জোস লাগতেছে। এন্ড গাইস এরই সাথে কিন্তু আমরা আমাদের ওস্তাদ টি-শার্টের মধ্যে ব্রাজিল আর্জেন্টিনা জার্সি বের করে ফেলছি। এই যে আমাদের আর্জেন্টিনা জার্সি আছে, এই যে ক্লোজ থেকে, এন্ড এই যে আমাদের ব্রাজিল জার্সি আছে, এইটাও আছে, তারপর আবার এইটাও আছে। এইটা হইতেছে হলো ফ্যান এডিশন, এন্ড এইটা হইতেছে হলো প্লেয়ার এডিশন। এখন আপনাদের ইচ্ছা, আপনারা কোনটা নিতে চান। এই যে ওস্তাদের পেজ দিয়ে দিছি, ফলো করে নেন, এন্ড শামসের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিছি, যোগাযোগ করেন। এন্ড এই যে আর্জেন্টিনা ফ্যাব্রিক কিন্তু জোস। আমি জানি না ক্যামেরাতে কতটুকু দেখতেছেন, কিন্তু আপনারা যেহেতু আমার অডিয়েন্সকে কি খারাপ কিছু দিব, তো এই বিশ্বাসে নিতে পারেন। এই একটা আছে, এটা তো ছিল প্লেয়ার এডিশন, এটা ফ্যান এডিশন, এন্ড আর্জেন্টিনারও ফ্যান এডিশন আছে, এটা যদিও প্লেয়ার এডিশন। এটা প্লেয়ার এডিশন, আপনারা রিপ দেখতে পারেন, এটা প্লেয়ার এডিশনের। তো ইয়েস নিতে পারেন। আর ওই যে স্ক্রিপ্ট পড়তেছে, আরে স্ক্রিপ্ট পড়ো। সো গাইস আমাদের প্লেয়ার, সরি আমাদের বিশেষজ্ঞ এসে Scripted, পড়েছে। scripted। ওই বেটা চুপ। আমাদের বিশেষজ্ঞ চলে এসেছে, এখন বলেন আমি কি কারণে ব্রাজিল সাপোর্ট করব? ফার্স্ট অফ অল স্ক্রিপ্টেড, তারপরে বলো। ব্রাজিল সবসময় ভালো খেলে, এটা অবশ্যই একটা কারণ। লাস্ট কবে ভালো খেলছে? অবশ্যই ভালো খেলতেছে, সব সময়। খেলতেছে। হয়তো 2022 সালে ভালো খেলছে। এই যে মাথা হাত দিয়ে বলো তো, কালকে ভালো খেলছিল? না কালকে আরে বাবা বললোই তো 22 সাল। ঠিক আছে, ওরকম খুঁজি না আমরা মরক্কোর সাথে খেলা, অবশ্যই ওইরকমই next খুঁজছি match না। আমরা অবশ্যই ইয়া দিব, টার্নিং দিব, কারণ বেশি যেটা- হাসলে, দেখো। বেশি হাসলে কিন্তু বেশি কানতে হয়, এটা মাথায় রাখো। ভবিষ্যৎ আমরা জানি আচ্ছা, নেক্সট না, এদিকে একটু। তুমি বর্তমানে না আমি একটা জিনিস দেখাই, 2022 সালে আর্জেন্টিনা কি করছিল, আর্জেন্টিনা 2-0 গোলে হাইডে, তারপর তারা কিন্তু ফাইনালে জিতছিল। তো ওই হিসাবে কিন্তু তোমাদের আমরা কিন্তু- হারা উচিত ছিল, না। হারা উচিত ছিল। কেন? এটা দেখা পালা ছিল যে মরক্কো কিন্তু একটা ভালো একটা দল, অবশ্যই। আমরা ওইটার সাথে আমরা ড্র করছি। ওরা শুরু থেকে কি এমন না। মরক্কো আরে দেবো কিছু না। কোনোদিনও বলছি, কোনোদিনও আচ্ছা, বলি তোমরা- না। আমরা তো এটা বলি নাই যে সৌদি আরবে আমরা হারামু বা সৌদি আরবে ইয়া করবো। সৌদি আরব সৌদি আরবে তোমরা এবার ছিল, তোমাদের হারিয়েছিল সৌদি এই আরব। মগা জানো না, গত ফিফা দেয় নাই তো, আরে কত এই ফিফার বছর কথা জন্ম বলছি হয়েছে না, তো। আমি মোরক্কোর ঠিক কথা আছে? বলছিলাম। আর আমরা কিন্তু তোমরা যে বলো যে 2002 থেকে আমরা কোনো ট্রফি জিতে নাই, 2002 থেকে আমরা এখন পর্যন্ত আমরা 7টা ট্রফি জিতছি টোটাল। 2টা অলিম্পিক, তারপর 3টা হচ্ছে কোপা আমেরিকা, 2টা কনফারেন্স আর একটা ওয়ার্ল্ড কাপ, টোটাল 7টা আমরা জিতছি। আর তোমরা 3টা যেটা লাফালাফি করতেছো, আগে লেভেলে আসো, তারপর তিনটাই তো বড়, তিনটাই তো বড়। কি? জিতছে খালি কি জানি 2টা কোপা আর একটা ওয়ার্ল্ড কাপ। কোপা ও ফাইনালিস্ট ঠিক আছে। ম্যাচে ছিল। ফিনাল হিসেবে একটা টিনার বাক্স, ওটা সব সময় আর্জেন্টিনাই পায়, কই শোনো, থেকে? কই দিল একটা, কই দিল আমরা যখন- না পারলে কি না, করব? না। আচ্ছা 2000 সব টিমেরই একটা ভালো সময় আছে, একটা খারাপ সময় থাকে। অফ কোর্স। তো হয়তো আমাদের খারাপ সময় চলে আসে, ভালো সময় আচ্ছা আসবে। ব্রাজিল কবে ফাইনালিস্ট ম্যাচে জিতছে? দৌড়ো টিনার না, বাক্স ব্রাজিল লাগে না। আসলে ফিনার বাক্স এই যে চ্যাট ঠিক জিপিটি আছে। বলিয়ে
চ্যাট জিপিটি আমরা বলিয়ে দুজন সালে কাপ জিতছি, হ্যাঁ। কোপা আমেরিকা জিতছি, তখন ফাইনাল চ্যাম্পিয়ন হয় নাই। হ্যাঁ। যখন আর্জেন্টিনা জিতে তখন ফাইনাল তখনই final। আচ্ছা লাস্ট কোপা আমেরিকার কাহিনী কি? তার সাথে কোপা আমেরিকা ফাইনাল 2021 সালে, ওটা হচ্ছে ব্রাজিল আর্জেন্টিনা জিতছিল। হ্যাঁ। অবশ্যই কই দেখেছে কি আর্জেন্টিনা হারছে, পরে মনে হলো হ্যাঁ আমরাই তো হারছিলাম। To be honest, সরি, আমার বর্তমানে ব্রাজিলের সবচেয়ে স্ট্রং পজিশন কোনটা? ব্রাজিল কোন দিক থেকে সবচেয়ে ভালো খেলতেছে? ডিফেন্সে, অ্যাটাকিং এ অ্যাটাকিং এ কয়টা গোল দিতেছে? অ্যাটাকিং এ অ্যাটাকিং তো নাই, ওগো না, attacking এ ওগো মিড নাই। ওর সাথে আমরা তো পারি নাই। ব্রাজিলে মিড আছে, মিড না থাকলে না, mid অ্যাটাকিং নাই। কেমনে হইব? মিড না, মিড যদি বলই না বানায় Mid টা- দেয়, mid টা- স্ট্রাইকার গোল mid কেমনে দুর্বল দিব? আছে। আমরা মিডটা দুর্বল লাগছে আমরা, এটা আমাদের জন্য। এক নেইমারের উপরে পুরো টিম ভরসা করতে পারে না। সত্যি নেইমার কথা একা বলি- কত? একটা সত্যি কথা বলি ভাই, তুমি কুকুরের লেজ যতই টানো এটা সোজা হইব না, যতই ওরে কনভিন্স করো হইব না। ব্রাজিল কোনোদিন ভালো হতে পারবে না। আচ্ছা, ব্রাজিল হয় বাপকা দিলে কব কি মেরে আচ্ছা, আপু আয়ে হে মেরে আচ্ছা একটা আপু। জিনিস তোমরা, আচ্ছা শোনো, জুলোরমি ট্রফি বলো তোমরা, যে জুলোরমি ট্রফি আমরা কি জানি 3টা জুলোরমি ট্রফি জিতছি, বাকি 2টা বিষয় গাইস এটাকে আমি বলছি, শুনছেন? ঠিক আছে। ক্যামেরার পিছে তো বলছো ঠিকই। এখন আমি বলে দিই, জুলোরমি ট্রফি কিন্তু যদি বিশ্বকাপ না পাইতো, যে ব্রাজিল না পাইতো, তাহলে বিশ্বকাপটা আসতোই না। মেসি কথা শেষ। একটাই ওরাও মেসি, নেইমার মেসি। নেইমার জন আর ব্রাজিলের স্কোয়াডের মধ্যে হইছে নেইমার আয় হায় ওই কাইন্দা দিছে কয় নেইমার আইছে। আচ্ছা। এই যে ক্যামেরার পিছে কয় কি ভাই ভাই নেইমার রানছে, নেইমার রানছে। ভাই নেইমার পোলাটা কত চেষ্টা করব, নেইমার রানছে, আমি জানি নেইমার খুব ভালো করছি player। আর্জেন্টিনা কয়টা বিশ্বকাপ খেলছে এখন পর্যন্ত? আমি ওটা জানাই তো দিছি। তুমি আর্জেন্টিনা সাপোর্ট করো, তুমি আমি বলি 1930 এর ফাইনালে কিন্তু গেছিল আর্জেন্টিনা। এরপর থেকে কিন্তু- সেরা না না না, গাইস দেখেন নেইমার অনেক ভালো একটা প্লেয়ার এন্ড আমি নিজে কি যত আর্জেন্টাইন ফ্যান আছে, যত ফুটবল ফ্যান আছে সবাই এটা এগ্রি করে যে অবশ্যই। নেইমার ওয়ান অফ দ্য বেস্ট, আমরাও মেসির ওয়ান অফ দ্য অবশ্যই বেস্ট agree প্লেয়ার। এন্ড মেসি ওটা আলাদা হিসাব, কিন্তু নেইমার ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার। কিন্তু নেইমার এমন একটা জেনারেশনে ঢুকছে যে জেনারেশনের মধ্যে মেসি আগে থেকে তোমার রুল মতো- করতেছে, তোমার মতো গাদ্দার মেসি আগে থেকে রুল করতেছে। এন্ড ওরা যে নেইমার উপরে ভরসা করে পয়সা আছে যে পরে ম্যাচগুলো নেইমার কিছু করবে, কিন্তু নেইমারের তো বল বানিয়ে দিতে হবে, ওই প্লেয়ার তো পুরো মাঠে দৌড়াবে না। এই যুক্তিটা যদি দিতে পারতা যে এমন একটা প্লেয়ার যে নেইমারের সাপোর্ট দিবে, এই যুক্তি যদি দিতে পারতা আমি এখনই ব্রাজিলিয়ান নেইমার আগে যেতাম, support দিবে। কিন্তু তারা পারে নাই। অবশ্যই এখন আমরা অন্য কারো কাছে দিবে। যাব, লেটস গো। অলরাইট গাইস, সো লাস্ট আপনারা যে ফুটেজ দেখলেন, ওই ফুটেজের মধ্যে এই যে ব্রাজিল ফ্যান আছে, তারপর শিয়াব ভাই আছে, ভাই ওরা লাস্ট মোমেন্টে যে তোতলে গেছে, মানে এমনি কিন্তু ক্যামেরার বাইরে কিন্তু অনেক কথা বলে ব্রাজিল নিয়ে, ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে আমাদের মধ্যে অনেক ডিবেট চলে, কিন্তু যেই ক্যামেরা অন করছি চুপচাপ হয়ে গেছে। এখন আমরা কোথায় যাচ্ছি? এই বলবি আমরা কই যাচ্ছি? আমরা যাচ্ছি আইইউবিতে, আমাদের ভার্সিটিতে। এন্ড ইয়েস গাইস, এখন আমরা যাচ্ছি আইইউবিতে। এন্ড কালকে আমি দেখলাম, কালকে নাকি পরশুদিন আমরা দেখলাম যে আইইউবি থেকে একটা পোস্ট করেছে যে যেই দলের সাপোর্ট করে ওই দলের জার্সি পরে আইইউবিতে যাইতেছে, ক্যাম্পাসে যাইতেছি। দেখি ওইদিকে কয়েকটা ব্রাজিলের মুরগি ধরি, লেটস গো। সো রাইট নাও আমাদের সাথে আরেকটা আপু আছে। আপু আপনার নাম? সাবিয়া, ইটস সাবিয়া। ইটস সাবিয়া নাকি অনলি সাবিয়া? only সাবিয়া। অনলি সাবিয়া। তো আপু যেহেতু দেখতে পারতেছেন আমি আর্জেন্টিনা জার্সি পরে আছি, তো আমি আর্জেন্টিনা সাপোর্ট করি অবভিয়াসলি। এখন আপনি ব্রাজিল সাপোর্টার এন্ড আমার কন্টেন্ট হচ্ছে আমি একদিনের জন্য ব্রাজিল সাপোর্টার, এন্ড আমাকে 5টা রিজন দিতে হবে কি কারণে আমি ব্রাজিল সাপোর্ট করব। Okay. কিছু অ্যাচিভমেন্ট বা হিস্টোরি, কিছু একটা স্ক্রিপ্ট। স্ক্রিপ্ট আপু কাউন্টার দেন, কাউন্টার দেন। Okay. আপু আপনার নামটা? সাবিয়া। সাদিয়া। তো আপু বলেন কি কারণে আমি ব্রাজিল সাপোর্ট করবো? 5 রিজনস। এই যে 5টা কাপ। 5টা কাপ। Yes. লাস্ট কাপ কবে ছিল? 2002। 2002। এরপরে আর কোনো কাপ নাই। আমাদের আর্জেন্টিনা কাপ ছিল লাস্টে 2022। So what? এটা কাউন্ট হবে না because after later. Yes. ফাস্ট হয়ে গেছে। এখন আমি লেটেস্টের কথা বলতেছি, লেটেস্ট আমরাও পাচ্ছি। পাচ্ছেন এইবার। Yes. মরক্কোর সাথে যে ব্রাজিলের ম্যাচ ছিল সেটা দেখা হয়েছে? মরক্কো 7th পজিশনে or 8th। 7। ওকে, ব্রাজিলের পরে। হ্যাঁ, কিন্তু ব্রাজিলকে তো ওভারটেক করবে।
আচ্ছা যাই হোক যেটা হোক ওরা একটা পজিশনে তো আছে না, হ্যাঁ। তো তাহলে আর্জেন্টিনা খেললো ড্রই হইতো, আর্জেন্টিনা হেরে দিল সৌদির সাথে। ও, আপু, সৌদির সাথে তো মিল হয় না। আপনি পারলে, আমি মরক্কোর বুঝি না সাথে এই পর্যন্ত যাদেরকে জিজ্ঞেস করছি সবাই কি করে আর্জেন্টিনারই দিতেছে। আমি বলছি যে ব্রাজিলের সুনাম করতে, তার মানে এটা না যে আর্জেন্টিনা বদনাম করতে হবে। হ্যাঁ, তো কি কারণে সাপোর্ট করবো ব্রাজিল? এই যে 5টা কাপ, আজকে কাপ আমাদের এবার চতুর্থ হবে। কাপ, আমাদের ফোর্থ আমাদের লোডিং হচ্ছে, দেন হবে। আমাদেরও 6টা হতো। না না আমাদের বেটার খুব প্লেয়ার ভালো, কে? নেইমারের পরে ভিনি ভিনির পরে আহ, ভিনি কোন পজিশনে খেলে? ওকে, এই ব্রাজিল ক্যামেরাম্যান, নো হিন্টস। ওকে আপু, 5টা রিজন কি আমার কারণে? আসলে কুইস্টলস তো আমি ভুলে গেছি ওরা কোন পজিশনে আছে। আচ্ছা সমস্যা নেই, ওটা জানা এত ম্যান্ডেটরি না। সাপোর্ট করাই যায়, কে কোন পজিশনে খেলে এটা জানা দরকার নেই। অবশ্যই 5টা দরকার। প্লেয়ারের নাম বলে দেন তাহলেই হয়। ভিনি, ক্যাসেমিরো, সিলভা, কাকা, রোনালদিনহো এন্ড নেইমার। এখন নেক্সট যে খেলা আছে হাইটের সাথে, কি লাগে ওটা জিতবে? অবশ্যই। আচ্ছা, মানুষ যে বলে যে নেইমার ছাড়া ব্রাজিলের কোনো ফর্ম নেই, এটা কি সত্যি? আমাদের আরো ভালো প্লেয়ার আছে। কে? এই যে ভিনি আর? এত ভালো আর? ক্লাবে খেলতেছে, ও ক্লাব প্লেয়ার। ওই ক্লাবে ভালো করছে তো। আচ্ছা, তারপর দেন আচ্ছা দেখেন ভিনির কাজ কি? ভিনি বল বানিয়ে দিবে, গোল করবে, কিন্তু ভিনি পর্যন্ত বল পৌঁছায় দিবে কে? মিডফিল্ডার কই? ওয়্যার ইজ মিডফিল্ডার? ওয়্যার ইজ মিডফিল্ডার? ব্রাজিলে আসতে চাচ্ছে, রাইট? হ্যাঁ, এই কারণে তো ও এখন এত জানতে চাই। অ্যাটাক করলে তো হবে এখন না। দেখেন আমাদের আর্জেন্টিনার মধ্যে দেখেন মেসির পরে প্লেয়ার আছে ডিবালা, এরপরে ডিবালা না থাকলে আলভারেজ, ডি পল আছে, মার্টিনেজ আছে, ইমি মার্টিনেজ আছে, ফার্নান্দেজ আছে, রোমেরো আছে, Still 3 টাকা। সেনেসি আছে। এই যে শুরু হয়ে গেল তো, রেইন শুরু হয়ে গেছে, এই কারণেই তো মেসি। দেখা যাক 17 তারিখে ড্র হয় না হারে। আল্লাহ বাঁচায় রেখো, আল্লাহ বাঁচায় রেখো। 7 AM, 7 AM। কালকে 7 হ্যাঁ জিতবো, এটা জিতবো, এটা আমার কনফিডেন্স। যদি আমি না পাগলের জিতি, সুখ মন- ব্রাজিল যে বলে আমার বাপে ব্রাজিল সাপোর্ট করছে, আমার দাদা ব্রাজিল সাপোর্ট করছে, আমিও ব্রাজিল সাপোর্ট করি, এরকম কিছু। তাহলে কি কারণে ব্রাজিল সাপোর্ট করা? 5টা কাপ, এত লোভ, এত লোভ। লোভ তো তোমাদেরও ছিল না? না না, না, আমরা 2টা কাপ থাকতে সাপোর্ট করছি। তা আমরাও 5টা থাকতে সাপোর্ট করতেছি, বল হাতে সরে যাচ্ছি কিছু না। তো আছে যে কারণে ব্রাজিল সাপোর্ট করতেছি। বলা তো হলো। আমার যেমন আছে যে আমি মেসি সাপোর্ট করি, দ্য বেস্ট। এখন নেইমার 5 মাস তো রেস্টে থাকে, 2 মাস খেলে। কেন নেইমার ফেভারিট হতে হবে? আমাদের আরো ফেভারিট আছে অবশ্যই। Players আছে। এই প্রথম একটা ব্রাজিল সাপোর্টার দেখলাম যে নেইমারের ডিফেন্ডের কথা বলতেছে। এটা অ্যাকসেপ্টেবল। নেইমারের পছন্দ করতেছে না, বলতেছে না যে কেন নেইমার, প্লেয়ার ওয়াই হিসেবে নেইমার। অবশ্যই ভালো, প্লেয়ার হিসেবে অবশ্যই ভালো। কিন্তু But আমার পার্সোনাল পা চিকেন লেগস, চিকেন লেগস ইয়েস ইট এত ইজ। ভালো স্কিল থাকতে মানুষ কেন হ্যাঁ, এটা সত্যি নেইমারের স্কিল ভালো, কিন্তু ওই যে চিকেন লেগস কি করার? চিকেন লেগস এখন ফিট হয়ে গেছে। এন্ড আমি চাইছিলাম আমাদেরকে প্লেয়ার এডিশন জার্সিটা দিতে, কিন্তু কি কারণে আপুরা পারলো না? কেন পারলো না? এই ক্যামেরাম্যান বলো কেন পারলো না? আমার নিজে থেকে পারা উচিত ছিল না। মনে ভরে রাখছে যে ও আসবে না, আমাকে বদলে আসছে। এখন আগে আল্লাহ, আপু বলে দিলাম নাকি পচিয়ে দিছি। আজকে কমেন্টস সেকশনে আমরা পচানি খাবো। ওকে গাইস, কোনো পচানি হবে না, নো, আমরা কিন্তু হাম্বল। অলরাইট গাইস, সো রাইট নাও আমি আছি আইইউবি ক্যাম্পাসে, এন্ড আমার সাথে অবভিয়াসলি দুটো ব্রাজিল সাপোর্টার আছে। সব আপনাদের নাম? আমার নাম সুবাইতা। সুবাইতা, আপনার? লাসিনা জামান। লাজিনা জামান। সো আপনারা দেখতেছেন অ্যাজ ইউজুয়াল আমি আর্জেন্টিনা সাপোর্টার, এন্ড আমি আর্জেন্টিনার জার্সি পরে আছি। সো এখন আমি একদিনের জন্য ব্রাজিল সাপোর্টার হলাম। এখন 5টা রিজন দেন বা 5টা যুক্তি দেন যেই কারণে আমি ব্রাজিল সাপোর্ট করব। যুক্তি নাম্বার 1, ব্রাজিল ইজ দ্য গোটেড টিম শুরু থেকে। ফার্স্ট অ্যাচিভমেন্ট কি? লাস্ট অ্যাচিভমেন্টের কথা যদি আসে, হ্যাঁ। আমাদের 5টা অলরেডি স্টার আছে। তো আর if you want to get to 5 star, fill up হয়েছে, হ্যাঁ, এখনো দুটো বাকি। আরো 8 বছর আমাদের লাগবে। না না, যেটা ব্রাজিলের যোগ্যতা বলেন, যোগ্যতা 5টা। আমাদের প্লেয়ার গুলো কত ভালো খেলে সেটা দেখলেই তো। ওটা মরক্কো ম্যাচে দেখা গেছে। সেটা মরক্কো ম্যাচে তো ড্র হয়েছে, এমন তো না যে আমরা হেরে গেছি। কিন্তু নেট তো একদম আর্জেন্টিনা destroyed ছিল। এরকম ওটা তো কিন্তু সৌদির সাথে ছিল। এরকম সৌদি কিন্তু খালি মরক্কো সৌদি তো না। ভালো টিম। হ্যাঁ, সৌদি কখনো সেমিফাইনালে খেলে না, মরক্কো অলরেডি একবার সেমিফাইনালে খেলেছে। এছাড়াও আর্জেন্টিনারও অনেক ব্যাড রেকর্ড আছে। হ্যাঁ, হ্যাঁ, আপনাদের ব্যাড রেকর্ড আছে। না না না, দিয়ে গোল দেওয়াটা- আর্জেন্টিনা না, আপনি খালি এটুকু বলেন যে আমি কি কারণে ব্রাজিল সাপোর্ট করি। আমি তো ওইটাই বলতেছিলাম, আপনি তো হলো গিয়ে আর্জেন্টিনার কথা উঠালেন, তাই আমি বললাম। আর ব্রাজিলের অলরেডি হলো গিয়ে যে প্লেয়ার গুলো আছে তারা কোনো না কোনো গেমে
তাদের যে হলো গিয়ে যেমন হ্যাঁ এটা রাফিনা, যার সাথে কিন্তু সামহাউ না, ওরা club player। হ্যাঁ ওরা ক্লাবে ভালো খেলেছে হ্যাঁ, ক্লাবে ভালো খেলে, ন্যাশনাল টিমে ভালো খেলে না। ন্যাশনাল টিমে ভালো খেলে না কানেকশন নাই, কানেকশন নাই। কানেকশন নাই এরকম না, মাঝে মাঝে মিসম্যাচ হয়, সবসময় ভালো খেলবে না, ওদের কানেকশন ছিল না। এখন দেখেন হ্যাঁ নেক্সট যে ম্যাচ আছে হাইতির সাথে, কি লাগে ওটা জিতবে ব্রাজিল। অবশ্যই অবশ্যই এন্ড আপনাদের কি লাগে এই যে মানুষ যে বলে যে নেইমার ছাড়া ব্রাজিল অচল, এটা কি সত্যি? কিছুটা ক্ষেত্রে নেইমার ছাড়া ব্রাজিলের মানে কোঅর্ডিনেশন করাটা একটু টাফ, বাট কিন্তু এটা কেন? কারণ নেইমার খেলে তো স্ট্রাইকার, কারণ মেসি নেইমার ছাড়াও না আর্জেন্টিনা অচল। আপনারা না। এখনো মেসির গতবার অল্টারনেটিভ কিন্তু আলভারেজ আছে। মেসির গতবার লাস্ট ওয়ার্ল্ড কাপ খেলার কথা ছিল। হি ইজ স্টিল দেয়ার। ওয়াই? বিকজ কারণ ও তো রিটায়ারমেন্ট বলেন, ও বলেন এই যে অফিশিয়ালি বিকজ হি নো আর্জেন্টিনা ছাড়া। ও। আচ্ছা, ও retirement আর্জেন্টিনায় মেসি ছাড়া ভালো প্লেয়ার আলভারেজ, ওটার ট্যালেন্ট কি? আলভারেজ মেসির পরে বেস্ট ফিনিশার, ওর ফিনিশিং এত বেটার। আর ব্রাজিলের মধ্যে এমন কেউ আচ্ছা আছে? আমি বলছি হ্যাঁ, আছে। আচ্ছা ব্রাজিলে কেন সাপোর্ট করবে এটা তো এই যে আমাদের 2022 তে যে গোলটা মানে ভাইরাল হলো, যে এই যে আপু, হ্যাঁ যে ভাইরাল হলো না, যেটা নাম ছিল যে Bicycle। বাইসাইকেলটা কে দিয়েছিল? রিচার্লিসন দিয়েছে, রিচার্লিসন, very good। যেটা আমাদের অপোনেন্ট কোনো টিমে আমরা না এরকম অ্যাকচুয়ালি না, ওটা বেস্ট গোল ছিল, এটা আমরাও মানি। আর নেইমার সবচেয়ে ভালো ড্রিবলিং। তো এই জন্য হ্যাঁ, dribbling এর জন্য নেইমার ভালো, কিন্তু নেইমারের তো ইনজুরির কারণে ইনজুরির কারণে ক্যারিয়ার ডেট ঠিক আছে, কিন্তু হলো গিয়ে তার জন্য যে আমরা ব্রাজিল সাপোর্ট করা বন্ধ করে দিব এরকম কোনো কথা না। এই তো এই যে আর্জেন্টিনা ভাই কিন্তু একটা কাউন্টার দিছে। কাউন্টার কি? যে প্লেয়ার 6 মাস খাটে At least এন্ড 2 মাস হাত মাঠে দিয়ে থাকে, আমরা তাহলে কি বললেই না। হবে? হ্যাঁ, আমরা গোল দেই। আর তোমাদের আচ্ছা, বাপের আমাদের একটা রিল আছে আগের তোমাদের ব্রাজিলের পরের আমলে জন্মের পরে কাপ পাইছো, জন্মের পর কাপ পাইছো, তোমরা হাত দিয়ে 2002 এর পরে কাপ আরে পাইছো। আমরা হাত দিয়ে যেটা পাস হয়েছে আচ্ছা, ইতিহাসে দাঁড়াও, এক মিনিট। তোমরা আচ্ছা, আমাদের লাস্ট সেলিব্রেশন ছিল ওয়ার্ল্ড কাপের। আপনাদের লাস্ট সেলিব্রেশন কি ছিল? ও আচ্ছা, কোপা ছিল। আপনি বলেন যে লাস্ট আপনাদের সেলিব্রেশন কোনটা ছিল? ওই যে আর্জেন্টিনা হারছিল সৌদি কাছে, এটাই? না না, এটা আমাদের সেলিব্রেশন কেন হবে? আমাদের টিম ভালো খেলে, তো আমরা কেন এটা তাহলে লাস্ট সেলিব্রেশন কোনটা ছিল? লাস্ট সেলিব্রেশন আমরা কেন দেখবো? হিস্ট্রি তো ব্রাজিল। হিস্ট্রি পরে সেলিব্রেশন লাস্ট কোনটা ছিল? আচ্ছা আমি বলি আপনাকে, 2002 এর পরে আপনারা কি আপনাদের মা বাবার ব্রাজিলও ট্রেডিশন ফলো করেন না? আমরা আমাদের Last কবে পাইছেন? ও সরি আপু। ওকে আপু, বাই চলো বাই বাই, সরি ভাই, ভুল হয়ে গেছে। কালকে সকাল 7টায় খেলা, কালকে সকাল 7টায়। স্টেক টু আপু বলেন কি জানি শিখাই দিছ আপনাকে? কোনো শেখানো হয় নাই। ব্রাজিল অ্যাটলিস্ট সব ওয়ার্ল্ড কাপ খেলছে। কত পর্যন্ত খেলছে? কত আর্জেন্টিনা কয়টা খেলছে এটা বলো? আর্জেন্টিনা প্রথম দুটার পরে খেলছে। কয়টা টোটাল কয়টা? 8 বছর পরে যতগুলা হয় এত টোটাল তো count করি নাই হ্যাঁ, আমি। ও এটা জানে না। আমি তো হ্যাঁ, তো আমরা তো স্টিল ব্রাজিল এখন পর্যন্ত একটা বিশ্বকাপেরও ফার্স্ট ম্যাচ হারে নাই। আর্জেন্টিনা তো হারছে, কয়টা হারছে, কয়টা জিতছে বলো 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 কি? এগুলা স্ক্রিপ্টেড, এগুলা scripted, ভাইয়া আল্লাহ। তো এক মোমেন্ট হয়ে গেছে, একটু বাঁচাই দিয়েন, আপনি একটু হয়ে যান। নেভার আচ্ছা, ব্রাজিল কত পর্যন্ত লাস্ট ওয়ার্ল্ড কাপে কোন স্টেজ পর্যন্ত ছিল? ভাইয়া বলেন কোয়ার্টার ফাইনাল। এই দালাল, কি ভাই দালাল কি ভাই? এরপরে 2018 কার কাছে হারছিল? আচ্ছা বলতে হবে না, স্পেনের কাছেও খাইছে আর্জেন্টিনা। হ্যাঁ আর্জেন্টিনা 6টা গোল খাইছে না? আচ্ছা ঠিক আছে, আচ্ছা এটা নিয়ে আমি বলি, এটা নিয়ে বলি। বলো। 2014 সালে জার্মানির কাছে ব্রাজিল হারছিল কেন? উইক পয়েন্ট থাকতেই পারে একটা খারাপ চ্যাপ্টার দিয়ে কি? প্লেয়ার ছিল না। কে ছিল না? নেইমার ছিল না। আচ্ছা, নেইমারের কাজ হইতেছে হলো গোল করা, তো পিছে নেইমার কি ডিফেন্ডে থাকবে? গোল তো খাইছে, নেইমার থাকলে 2টা গোল এক্সট্রা দিত, কিন্তু 7টা গোল তো নেইমার থাকলে খাইতো না। না খাইতো, সরি, নেইমার তো ডিফেন্ড করবে না, 7টা গোল তো হওয়ারই ছিল। না এই But ক্যামেরাম্যান তাড়াতাড়ি বাঁচাও। যখন একটা লিডার থাকবে না তখন তো প্লেয়ারদের মধ্যে কে একটা অন্যরকম বলছে কাজ নেইমার করবে। লিডার? নেইমারকে লিডার মানে কে? আমরা মানি প্লেয়ার এগুলা বললো না, গালি তুমিও খাবা। এই নো, এগুলা বললো নেইমার না, লিডার গালি না, তুমিও খাবা। নেইমার লিডার না, এটা মানতে হবে। নেইমার লিডার না। নেইমার ক্যাপ্টেন ছিল কোন ম্যাচে? কোন ম্যাচে ক্যাপ্টেন ছিল? ক্যামেরাম্যান এক মোমেন্ট হয়ে গেছে আপু। সেভ হিম। আচ্ছা আপনাদেরকে নিয়ে কিছু বলেন। হ্যাঁ মেসি। আমাদের কনভিন্স করেন। একটা টিনের বাক্স খেলে ফিনালিসিমা, ওরাই খেলে, ওরাই জিতে, ওরাই রাখে। ও আচ্ছা, হ্যাঁ। ওয়ার্ল্ড কাপের প্রথম তিনটা কি? মেসি তো আসবেই না, কোনোবারই তো খেলে না, আবার সব মেসি দেখেন, মেসি 2018 বলছিল যে খেলবে না, কিন্তু হ্যাঁ ওর অবস্থা ভালো ছিল, প্লাস আর্জেন্টিনার মধ্যে অনেক কাহিনী চলছে এটা নিয়ে যে না মেসি খেলতে হবে। ফ্যানদের কারণে আমি অনেক মেসেজ করছি, প্লিজ প্লে
এই কারণে মেসি খেলছে। তারপর 2022 খেলার পরে মেসি বলছিল যদি আমি ফিজিক্যালি ঠিক থাকি তাহলে 2026 খেলবো। ফিজিক্যালি ঠিক আছে প্লাস আমরা আশা করতেছি যে 2030 তো আমরা মেসিকে পাবো। না আলভারেজ, ডিবালা, নেইমারের পরে কে আছে? 17 তারিখে ম্যাচটা হয়ে যেত না অনেক কথা বলতে পারতাম, কিন্তু এই একটা জিনিস আমাকে লক দিয়ে দিতেছে, আমি বলতে পারতেছি না, কিন্তু এটা গ্যারান্টি জিতবে। জিতবে। না জিতলে কি বলেন? না জিতলে আমি কি করবো বলেন? Done. যদি ড্র হয় তাইলেও না draw- না ড্র হইলো অবশ্যই হ্যাঁ তো ড্র না ড্র কি বাবা, জিতলে 3টা পয়েন্ট দেয়, ড্র হইলে 1টা পয়েন্ট দেয়। জিতবে। যদি ড্র হয় তাইলেও যা, ঠিক আছে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। এইটুক কনফিডেন্স নাই আর্জেন্টিনারই নিয়ে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। আচ্ছা ঠিক আছে, ডান। নো মেসি আর আলভারেজ আছে, আমরা জিতবো, এটা স্বাভাবিক। আর্জেন্টিনা ফ্যান কালকে স্পেনের খেলা দেখেই হয়ে গেছে। কমেন্টসে প্রেজেন্ট দেন। না অবশ্যই জিতবে। একসাথে আমার এদিকে এই একটা ব্রাজিল ফ্যান, এই দুইটা ব্রাজিল ফ্যান, আমি কিভাবে পারবো? না ওভার কনফিডেন্স কিছুই নাই। থ্যাংক ইউ সো মাচ আপু, আপনাদের সাথে কথা বলে খুবই ভালো লাগলো। একটা পিকচার নিয়ে নিই আমরা, দেন এই আয়োগিয়ানরা মনে রাখেন। তো দ্যাটস ইট গাইস, এটা ছিল আজকের ব্লগে। হোপ সো ব্লগটা আপনাদের ভালো লাগছে, এন্ড ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে। এন্ড গাইস এই ব্লগের মানে এইটা না যে আমি কোনো টিমকে বা কোনো প্লেয়ারকে ছোট করতেছি, একদমই না। আমি ফুটবল ফ্যান, এন্ড আমি প্রত্যেকটা টিমকে অনেক বেশি ভালোবাসি, স্পেশালি আর্জেন্টিনা বেশি ভালোবাসি। এটা যার যার অধিকার, যে নিজের টিমকে সাপোর্ট করবে, ভালোবাসবে, এটা যার যার অধিকার আছে। আমি মেসির জন্য আর্জেন্টিনা সাপোর্ট করি, অনেকে নেইমারের জন্য ব্রাজিল সাপোর্ট করে, বা আলাদা আলাদা প্লেয়ারের জন্য অন্য দল সাপোর্ট করে। এন্ড সবারই অধিকার আছে নিজেদের পছন্দের টিমকে সাপোর্ট করার। এন্ড এই ব্লগের মানে এইটা না যে আমি কোনো টিমকে ছোট করতেছি, কোনো টিমকে বড় করতেছি। এটা জাস্ট একটা ফান ভিডিও ছিল, একটা ফিফা ওয়ার্ল্ড কাপ নিয়ে একটা মজার ভিডিও ছিল। কিন্তু দিন শেষে দেখেন ব্রাজিল ফ্যানরা কিন্তু আমাকে ব্রাজিল ফ্যান বানাইতে পারলো না। এখন আপনারা বলতে পারেন যে আমি কি কারণে শুধু মেয়েদেরকে নিছি, ছেলেদেরকে নেই। শুরুতে দুইটা ছেলেরা নিয়েছিলাম, ওরা তোতলা গেছে, ওরা কিন্তু ফুটবল সম্পর্কে অনেক কিছু জানে। মেয়েদেরকে নিছি কারণ এই ফিফা ওয়ার্ল্ড কাপের সময় মেয়েরা এত পরিমাণে লাফালাফি করে, এমন একটা ভাব নাই যে তারা ফুটবল দেখতেছে কত আগের থেকে। আমি কালকে রাতের মধ্যে দেখলাম, সরি কালকে রাতে না, আজকে সকালে ব্রাজিলের খেলা ছিল হাইতির সাথে। ভাই ব্রাজিল গোল দিছে, একটা মেয়ে ভিডিও করেছে, গাইস গোল দিছে গাইস। ভাই এই সব অ্যাক্টিং করছে দেখে আমি মেয়েদেরকে ধরছি, এই কারণে মেয়েদেরকে ধরছি। এন্ড আপনারা যদি চান যে আমি ব্রাজিলের ডাই হার্ট ফ্যানদেরকে নিয়ে আসি, মানে যারা সবসময় ফুটবল দেখে, ব্রাজিল সম্পর্কে অনেক কিছু জানে, তাহলে তাড়াতাড়ি কমেন্ট করেন। এই ভিডিওর মধ্যে যদি আমি আমার মনের মতন রেসপন্স পাই, আমার মনের মতন ভিউজ পাই, তাহলে এটার পার্ট 2 আসবে। ওই পার্ট 2-তে আমি ব্রাজিলের সবচেয়ে ভয়ানক ফ্যানদের কাছে যাবো, যারা ব্রাজিল সম্পর্কে অনেক কিছু জানে, এন্ড তাদেরকে জিজ্ঞেস করবো কেন আমি ব্রাজিল সাপোর্ট করবো। এন্ড ইয়েস গাইস, এই ব্লগটা এই পর্যন্তই ছিল। অবশ্য ব্লগটা আপনাদের ভালো লাগছে, ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এন্ড ইয়েস গাইস, এর সাথে কিন্তু আমরা আমাদের ওস্তাদ টি-শার্টের মধ্যে ফিফা 2026 এর জার্সিগুলো লঞ্চ করে দিয়েছি। আর্জেন্টিনা এন্ড ব্রাজিলের আছে, স্ক্রিনের মধ্যে শামসুর নাম্বার আছে, এদিকে ওস্তাদ পেজ আছে, সো যোগাযোগ করেন, অর্ডার করেন। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। এই ব্লগের মধ্যে রেসপন্স দেন, মারাত্মক রেসপন্স দেন, তাহলে পার্ট 2 আসবে। এন্ড ফিফা ওয়ার্ল্ড কাপ নিয়ে কেমন ব্লগ চান সেটাও কমেন্ট করেন। তো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, তত পর্যন্ত আল্লাহ হাফেজ, হ্যাভ ফান, পিস, টাটা, লাভ ইউ, ভেমোস আর্জেন্টিনা, ভেমোস ব্রাজিল, সব বাদ দেন, উই লাভ বাংলাদেশ। বাংলাদেশে কি আছে? জয় বাংলা।